তাহলে আজকে আমাদের ক্লাস হচ্ছে এডুকেশান। তো একটা বড় কোশ্চেন আলোচনা করা হবে। এডুকেশন ক্লাসের আগে আমি আমার মা জননী ব্রহ্মা আরাধ্যা অহল্লা দেবনাথের শ্রী পাদপদ্মে, যিনি বৈকুণ্ঠবাসিনী, আর সেই পাদপদ্মে আমি আমার অন্তরে শ্রদ্ধা জ্ঞাপন করছি। তত্ত্বর আমার প্রিয়তম ছাত্র প্রভুদান মুর্মু, তার শ্রী করকমলে আমি আমার অন্তরে অনন্ত স্নেহরাশি জ্ঞাপন করছি। তাছাড়াও আজকে একজন নবাগত ছাত্র আমাদের ক্লাসে উপস্থিত রয়েছে, সে হলো মাঞ্জু কিসকো, 9-এর ছাত্র। সে তারও শ্রী করকমলে আমি আমার অন্তরে অনন্ত স্নেহরাশি জ্ঞাপন করছি। তৎপর আমরা ক্লাস আরম্ভ করছি। আজকে ক্লাস হচ্ছে এডুকেশন একটা বড় কোশ্চেনটা হলো এই প্রকার যে প্রেষণা কাকে বলে, প্রেষণার চক্রের বর্ণনা দাও, প্রেষণার শিক্ষাগত গুরুত্ব কি, সে আলাপটাই হচ্ছে। আচ্ছা শোনো তোমরা। প্রেষণার সংজ্ঞা। মনোবিদ উইনার বলেন, প্রেষণা হলো এমন একটি অবস্থা যা ব্যক্তিকে বিশেষ একটি ক্রিয়া সম্পাদনে উদ্বুদ্ধ করে, ক্রিয়া সম্পাদনাকে নির্দিষ্ট লক্ষ্যমুখী করে এবং লক্ষ্য পূরণ না হওয়া পর্যন্ত ব্যক্তিকে কর্ম সম্পাদনে ব্যস্ত রাখে। তাহলে প্রেষণা কেমন? প্রেষণা হলো মনের একটা স্বাভাবিক অবস্থা, যে অবস্থা উদ্যমশীল একটা কর্ম ব্যস্ততার মনোভাব, সক্রিয় মনোভাব, তাকে বলা হবে প্রেষণা। তাহলে আমরা যে কোনো কাজই করি না কেন জীবনে, সব কাজের সঙ্গে প্রেষণা আমাদের অবশ্যই যুক্ত থাকবে। কেননা প্রেষণাটা আমাদের কাজে উদ্বুদ্ধ করায় এবং আমাদের সক্রিয় চেষ্টাকে ফলবতী করে এবং আমাদের লক্ষ্য পূরণকে একদম সাহায্য করে, কায় মনোবাক্যে সাহায্য করে, তাকে বলছে প্রেষণা। আচ্ছা, তো এখন প্রেষণা চক্রের বর্ণনা। প্রেষণা চক্রের বর্ণনা হলো যে এখানে দেখা যায় স্তরগুলি: অভাব বোধ বা চাহিদা, তাড়না, সহায়ক বা যান্ত্রিক আচরণ, লক্ষ্য বা উদ্দেশ্য। তাহলে অভাব বোধ বা চাহিদা, দেহের কলা কোষে প্রয়োজনীয় কোনো উপাদানের ঘাটতি দেখা দিলে তা থেকে শারীরিক প্রেষণার উন্মেষ ঘটে। ক্ষুধা, তৃষ্ণা ইত্যাদি হলো শারীরিক প্রেষণা। তাহলে আমাদের ক্ষুধা, তৃষ্ণা, ইচ্ছা, অনিচ্ছা এগুলি একটা প্রেষণা। এগুলি কি দেহের কলা কৌশলের উপর, দেহের কোষের উপর, তন্তুর উপর এগুলির উৎপাদন বা এগুলির একটা স্বতঃস্ফূর্ত জাগরণের ফলেই প্রেষণার উদ্বুদ্ধ হয়। আচ্ছা, তারপরে কি? তারপরে হলো বিভিন্ন ধরনের সামাজিক অবস্থার কারণে ব্যক্তির মধ্যে অভাব বোধ বা চাহিদা দেখা দিতে পারে। ব্যক্তির সুযোগ সুবিধা ভোগবিলাসের জন্য প্রেষণার উন্মেষ করতে পারে। স্বীকৃতি, প্রভাব বিস্তারে স্পৃহা এ জাতীয় প্রেষণা। তাহলে ব্যক্তির কোনো চাহিদা, প্রয়োজন, সেক্ষেত্রেও তার হাসি, কান্না, দুঃখ, শোক এগুলিও প্রেষণার অন্তর্ভুক্ত। এগুলি ব্যক্তির ইচ্ছা অনিচ্ছার উপর নির্ভর করছে, তাহলে সেগুলিও একটা প্রেষণা আমাদের দৈনন্দিন জীবনে। আর তাছাড়া কি বিভিন্ন অন্তঃক্ষরা গ্রন্থি নিঃসৃত রাসায়নিক পদার্থ তথা হরমোন রক্তস্রোতে মিশলে প্রাণী উত্তেজিত হয় এবং নানান ধরনের আচরণ করে। উদাহরণস্বরূপ বলা যায় বিভিন্ন প্রকার স্টেরয়েড জাতীয় হরমোন প্রাণীদের যৌন প্রেষণা, মাতৃত্ব প্রেষণা ইত্যাদি সৃষ্টি করে। তাহলে আমাদের ইচ্ছা অনিচ্ছার উপর, আগ্রহ অনাগ্রহের উপর, আবার শরীরের সার্বিক ক্রিয়ার দিক থেকে কায় মনোবাক্যে যে ইচ্ছাকে একদম ফলবতী করবি এমন যে একটা জোরদার একটা মনের ভিতরে প্রেসার, একটা চাপ পড়ছে, সেটা হচ্ছে একটা প্রেষণা। যেমন সেখানে বলা যায় যৌন প্রেষণা, সেটা যেমন মাতৃত্ব প্রেষণা, এগুলি হচ্ছে ব্যক্তির জৈবিক ক্রিয়ার একটা উদাহরণ। এ গেল প্রেষণা চক্র। আচ্ছা, তারপরে বলা হলো যে শিক্ষাগত গুরুত্ব কি।
সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে চাহিদা বা অভাব বোধ প্রেষণা বিশেষভাবে একটি ব্যক্তিগত চাহিদা থেকে শুরু হয়। কোনো সময় ব্যক্তি তার বিশেষ কোনো চাহিদাকে প্রত্যক্ষণ করলে বা তার মধ্যে কোনো অভাব বোধ দেখা দিলে প্রেষণার উন্মেষ ঘটে। তবে প্রেষণা প্রাথমিক পর্যায়ে ব্যক্তির চাহিদা প্রত্যক্ষণের উপর নির্ভর করলেও সম্পূর্ণভাবে চাহিদার দ্বারা নিয়ন্ত্রিত নয়। তো প্রেষণার যে সম্পূর্ণ চাহিদা সেটাও না, সেটা হলো যে প্রয়োজন বোধ বা অপ্রয়োজন বোধ, সেটা ছাড়াও একটা দিক আছে, যে দিকটা হলো বলা যায় যে যে মানুষ কেবল খেয়ে বাঁচে না, যে খেলেই মানুষ বেঁচে থাকবে তা হয় না। তার মানসিক ক্রিয়া প্রক্রিয়ার প্রত্যয়ের মধ্যে এমন কতগুলি উপাদান লাগবে যে উপাদানগুলি দ্বারা সে জীবনে বেঁচে থাকতে পারে, বেঁচে থাকার আগ্রহ। যেমন অনেক সময় আমরা কাজ করে থাকি, সে কাজের মধ্যে দেখা যায় যে কোনো প্রয়োজন নেই তথাপিও করছি, সেগুলি কি অবসর বিনোদন। অবসর বিনোদন ক্লাবগুলি, তাকে বলা হচ্ছে অবসর বিনোদন কেন্দ্র। তো অবসর বিনোদন কেন্দ্রটা কি প্রয়োজন, যে সব ক্ষেত্রে চাহিদাই যদি সব কিছু হতো তাহলে বিনোদনের কোনো প্রশ্ন ছিল না। বিনোদন কি জিনিস? আমাদের প্রাণের খাদ্য। হ্যাঁ, প্রাণের খাদ্য। মানুষ স্বাভাবিক খেয়ে বেঁচে থাকে, কিন্তু প্রাণের খাদ্য কেমন? প্রাণের খাদ্য যদি অভাব হয় তাহলে কিন্তু এই কেবলমাত্র খেয়ে বেঁচে থাকা সম্ভব হবে না। যার কারণে লোকজন যে সুসাইড করছে, আত্মহত্যা করছে, এর কারণগুলি কি? তার প্রাণের খাদ্যের অভাব ঘটেছে, সেটা হলো বিনোদন। সেই বিনোদনটাও কিন্তু একটা প্রেষণা, যে সেটা আমাদের জীবনে অত্যন্ত প্রয়োজন। আচ্ছা, তারপরে শিক্ষাক্ষেত্রে আর কোথায় কাজে লাগে? সেটা হচ্ছে প্রেষণার একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো লক্ষ্যবস্তু নির্ধারণ। প্রেষিত আচরণের পরিণতি হিসেবে ব্যক্তি লক্ষ্যবস্তু অর্জন করে, লক্ষ্যবস্তু প্রাপ্তির মধ্যে দিয়ে কর্মতৎপরতা হ্রাস পায়। তাহলে আমরা যখন কর্মে উদ্বুদ্ধ হই, উদ্যমশীল হয়ে উঠি, হ্যাঁ, আগ্রহ প্রকাশ করি, তখন আমাদের কর্মের প্রেরণা জাগে। সেই কর্মের প্রেরণাটা কিসের থেকে হয়? লক্ষ্য পূরণের জন্য। যেমন একজন ছাত্র, সে পরীক্ষা দেবে, তার জীবনে তখন সবচেয়ে বড় প্রয়োজনীয় বস্তু হলো তার শিক্ষা কাজটা সম্পাদন করা এবং শিখে নেওয়া। তার পাঠ, তার সিলেবাসে যা আছে সেটা সম্পূর্ণভাবে তাকে মেনে নেওয়া এবং মেনে শিক্ষা অর্জন করা। এই যে অর্জন করা, এটা হচ্ছে তার একটা প্রেষণা। তাহলে এই প্রেষণাটা হচ্ছে তার লক্ষ্যবস্তু, যে পরীক্ষা আমাকে পাস করতেই হবে, ভালো রেজাল্ট করতে হবে, কেননা আমাদের জীবনের একটা উন্নতি চাই। এই যে তার লক্ষ্যবস্তু, এই লক্ষ্যবস্তুটাও প্রেষণার উপরে নির্ভর করে শিক্ষাক্ষেত্রে। আচ্ছা, ঠিক আছে। তারপর বলা হলো মনোবিদদের মতে প্রেষণার একটি বাধ্যতামূলক ক্ষমতা থাকে। ওই ক্ষমতা মূলত ব্যক্তির চাহিদার প্রকৃতি এবং লক্ষ্যবস্তুর দ্বারা নির্ধারিত হয়। তো সকলের প্রেষণা সমান নয়। লক্ষ্যবস্তু, যে 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 কাজে উদ্বুদ্ধ হবে তার ওই লক্ষ্যবস্তুটুকু সম্পর্কে যতটুকু তার পরিশ্রমের প্রয়োজন ততটুকুই করবে। একজন সঙ্গীত শিক্ষা গ্রহণ করবে, সঙ্গীতে তার মনোযোগ, তো সঙ্গীতের জন্য যতটুকু তার কর্মতৎপরতার প্রয়োজন ততটুকুই করছে। অপরপক্ষে আরেকজনের খেলার ইচ্ছা, প্লেয়ার হবে, ফুটবল খেলবে, ওর জন্য তার যা প্রয়োজন, তার যা সামগ্রী, এগুলি সে জোগাড় করবে এবং ওই দিকে সে মনোযোগ দিবে। তাহলে লক্ষ্য করা যাচ্ছে যে সকলের প্রেষণা একরকম নয়। এটা শিক্ষাক্ষেত্রের কথা। তারপরে বলা হলো ব্যক্তি জীবনের ভারসাম্য রক্ষা। প্রেষণা ব্যক্তি জীবনের ভারসাম্য রক্ষায় বিশেষভাবে সাহায্য করে। দৈহিক চাহিদা, সামাজিক চাহিদা, মানসিক চাহিদা পূরণ না হলে ব্যক্তি জীবনে যে ভারসাম্যের অভাব ঘটে, প্রেষণা তা দূর করতে সাহায্য করে। প্রকৃতপক্ষে ব্যক্তি জীবনে সুস্থিরতা বজায় রাখার জন্য প্রেষণা সহায়ক ভূমিকা পালন করে। যেমন ছাত্রদের ক্ষেত্রে, তো তারা পড়াশোনা করছে, যে পড়াশোনাটা কেমন জিনিস, যে ওটা তার মন, বিবেক, প্রাণ, আত্মায় যখন সম্পূর্ণভাবে সেটা পূরণের চাহিদা পূরণের ইচ্ছা হবে, তখনই স্টুডেন্ট আগ্রহ দেখা দিবে। তো সেই আগ্রহটা তার জীবনের প্রয়োজন বোধ, কিন্তু তাছাড়াও তার জীবনের একটা বড় অংশ হলো কি, যে খাওয়া দাওয়া যেমন দরকার, তদ্রূপ দরকার কি তার একটা অবসর বিনোদন। যেমন যে ছাত্রদের বন্ধুবান্ধব থাকে, তো বন্ধুবান্ধব থাকলে সে বন্ধুবান্ধবের সঙ্গে আলাপ আলোচনাটা আপাতত মনে হয় যে ওটা কিছু না, না করলেও চলবে, কিন্তু প্রেষণার ক্ষেত্রে প্রেষণার
বিশ্রামের ক্ষেত্রে মানে সেখানে একটু রেস্ট নেওয়ার জন্য এই যে দিকটা বন্ধুবান্ধবের সঙ্গে আলাপ আলোচনা করবে, তার হৃদয়ের ভারসাম্য সে কমাবে এবং একে অপরের দ্বারা আলাপ আলোচনায় মানে একটা প্রলুব্ধ হবে এবং জীবনের চাহিদাগুলির আদান প্রদান হবে। এতে যেমন একটা বিরাট কাজ হচ্ছে, তার সম্পূর্ণ প্রকার জীবনের চলার লক্ষ্যবস্তুকে বিশেষ সাহায্য করে চলছে এটা। এই যে তার আলাপ আলোচনা এবং বন্ধুর সঙ্গে আলাপে তার মনের ভারসাম্য যে রক্ষা হচ্ছে এটা কিন্তু তাকে সম্পূর্ণভাবে সাহায্য করছে তার জীবন পথে। এটা যদি না হয় তাহলে কি হবে, সে আটকা পড়ে যাবে। কেমন সাইকেলে যেমন গ্রিজ দেওয়া হয়, গ্রিজ না দিলে কি হবে, সেটা চলবে না ভালো। হ্যাঁ, চাকা, তারপরে যেসব জায়গায় এগুলি পিচ্ছল পদার্থের দরকার এগুলি তৈরি করে। তদ্রূপ মানুষের ক্রিয়া প্রক্রিয়ার মধ্যে যে বিবেক, বুদ্ধি, জ্ঞান, চিন্তাধারা যা আছে এগুলি ওই সাইকেলে গ্রিসের মতো সাহায্য করে বন্ধুর আলাপ আলোচনায়, হ্যাঁ, সাহায্য করে। এই ক্ষেত্রে অবশ্যই একটা বলা চলে একটা কথা, যে যার সঙ্গে যার ভাব সামনাটা না দেখলে পিছনটা দেখলেও লাভ। এর মানে হলো কি, এর মানে হলো যে মনের চাহিদা পূরণ, মনের স্বতঃস্ফূর্তির একটা স্ফুরণ, হ্যাঁ, এই স্ফুরণের দ্বারাই মানব জীবন সম্পূর্ণভাবে বেঁচে থাকে। আচ্ছা, যাই হোক, আজকে আমাদের ক্লাস আমরা এখানেই সমাপ্ত করছি। তোমরা ভালো করে পড়বে। আমি আবারও আমার সমস্ত ছাত্রছাত্রীদের আমার আন্তরিক প্রীতি, ভালোবাসা, শুভেচ্ছা জানিয়ে আমি আজকে আমাদের ক্লাস এখানেই সমাপ্ত করছি। ধন্যবাদ।